শ্রাবণীকে বিয়ে করার পর থেকে আমি বেশ প্যারায় আছি। শ্রাবণী সোশ্যাল মিডিয়াতে আসক্ত। তার প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতেই হবে। এছাড়া নাকি সে শান্তিতে ঘুমাতে পারে না যতক্ষণ পর্যন্ত তার পোস্টে 100 লাইক এবং 15টা কমেন্টস না আসে, ততক্ষণ পর্যন্ত সে জেগে থাকে। আমার জীবনে প্রথম আমি অনিদ্রার রোগী দেখেছি যার ঘুমের ওষুধ হচ্ছে লাইক এবং কমেন্ট। বিয়ের রাতে সে ফেসবুকে পোস্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ, বেশ লম্বা। সেই পোস্ট দেখে আমার প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। যদিও পোস্টটা আমি খেয়াল করিনি, খেয়াল করেছে আমার প্রাক্তন। বাসরাতে শ্রাবণীর সঙ্গে গল্প করছিলাম রাতটাকে কিভাবে মধুর করা যায়। বিয়ের পর স্ত্রী মশারি টাঙ্গালে স্বামীর আয়রুজিতে কেমন বরকত হয়, স্বামীর সব কথা শুনলে স্ত্রী কিভাবে স্বর্গপ্রাপ্ত হয়। সে সময় আমার এক্স ফোন দিয়ে বলছে, এই তথ্য আমাকে আগে জানালেও পারতে, হয়তো আমাদের ব্রেকআপ হতো না। আমি তোমার অন্য সব পাগলামি মেনে নিতাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। তোমার বইয়ের পোস্ট দেখো। পোস্ট দেখে আমার পুরাই মাথা নষ্ট। এই, তুমি এটা কি লিখছো? কি লম্বা? শ্রাবণী হেসে উত্তর দিচ্ছে, আজকে হচ্ছে 7ই ডিসেম্বর। 22শে ডিসেম্বর হচ্ছে বছরের সবচাইতে লম্বা রাত। আজকের রাতও কম লম্বা না। আমরা অনেক সময় ধরে গল্প করতে পারবো। এভাবে চলছে আমার সঙ্গে শ্রাবণীর সংসার। বিয়ের কিছুদিন পর আমরা ঠিক করেছি হানিমুনে কক্সবাজার যাব। অফিসে গিয়ে বসকে পটাচ্ছি, বস, জীবনে প্রথম হানিমুনে যাচ্ছি, ছুটি বাড়িয়ে দেন। 5 দিন তো যেতে আসতে এবং বুঝতে বুঝতে লেগে যাবে, রোমান্স হবে না এই অল্প সময়ে। সেই মুহূর্তে বস আমার দিকে তাকিয়ে হেসে বলে, বাহ তানভীর সাহেব, আপনি তো বলেন নাই যে আপনার বউয়ের এটা দ্বিতীয় বিয়ে। আপনি তো দেখছি বেশি আধুনিক মানুষ। যখন আপনাকে বলতাম আমার বিধবা শালীকে বিয়ে করেন, তখন আপনার কত বাহানা। বস, আমি সারা জীবন ওপেনিং ব্যাটম্যান হিসেবে খেলেছি, এখন মিডল অর্ডারে কিভাবে খেলি? এখন কি বলবেন? কি বলছেন বস? এটা ওর দ্বিতীয় বিয়ে হতে যাবে কেন? এই যে ভাবি আপনাকে ট্যাগ করে পোস্ট দিয়েছে, দ্বিতীয়বারের মতো হানিমুনে যাচ্ছি, আর আমার শালীর বেলাতেই যত বাহানা। যান, আপনার ছুটি কমিয়ে 3 দিন করলাম। এত খেলার দরকার নেই, মিডল অর্ডারে কম খেলতে হয়। শ্রাবণী পোস্ট দেখে আমার পুরাই মাথা নষ্ট। আমি পুরো পাগল হয়ে ওকে ফোন করলাম। তুমি এর আগে কার সঙ্গে হানিমুনে গিয়েছ? কেন, রাহাত ভাইয়ের সঙ্গে। ছি শ্রাবণী, ছি, তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? রাহাত ভাইয়াটা কে শ্রাবণী? তোমার প্রথম স্বামী? আমার চোখ দিয়ে পানি পড়ছে। কি উল্টোপাল্টা কথা বলছো? আমি কই ঠকালাম? এই যে আগে একবার হানিমুন করেছ, এখন আমার সঙ্গে আবার। আরে না, রাহাত ভাই হচ্ছে আমার কাজিন। উনি এবং ভাবি যখন হানিমুনে কক্সবাজার গিয়েছিল, আমাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাই লিখেছি দ্বিতীয়বার হানিমুনে যাচ্ছি। শ্রাবণী আমার অবস্থা টাইট করে দিয়েছে। সেদিন সে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমার হাত পা ক্ষত বিক্ষত করে তোমার কি লাভ? ঠিক দেখো, একদিন আমায় আর পাবে না। আমি এই পোস্ট দেখিনি। আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। কি অবস্থা? তুমি তানভীর না, শ্রাবণীর স্বামী? আমি বুঝলাম শ্বশুরবাড়ির কেউ। জি জি। শুনো, আমার নাম আন্ডা মাসুম। বাহ ভাইয়া, সুন্দর নাম। আপনি কি পরীক্ষায় আন্ডা পেতেন? জামাই, তুমি কি আমার সঙ্গে মশকরা করার চেষ্টা করতেছো? শুনো, আমার নাম আন্ডা মাসুম। তার কারণ হচ্ছে, একদিন দোকানে গিয়ে আমি বলছি আমাকে একটা আন্ডা দেন। দোকানদার দিতে দেরি করেছে দেখে আমি তারটা কেটে দিয়েছি। আমি জিভে কামড় দিয়ে বললাম, ভাইয়া এটা কি করছেন? লোকটাকে সারা জীবনের সুখ থেকে বঞ্চিত করলেন। কি উল্টাপাল্টা কথা কইতেছো জামাই? আমাকে আন্ডা দিতে দেরি করেছে দেখে দোকানের কারেন্টের তারটা কেটে দিয়েছি। কিন্তু তুমি যে আমার বোনকে ক্ষতবিক্ষত করেছো, এর কোনো ক্ষমা নেই। আমি আসতেছি তোমার তা কাটতে। আমি বহু কষ্টে কনফারেন্সে শ্রাবণীকে নিয়ে বুঝতে সক্ষম হলাম, শ্রাবণীকে ক্ষত বিক্ষত করেছে তার আদরের বিড়াল, আমি না। আরেকদিনও এমন অবস্থা। আমি দেখি আমার অফিসে সেই খাওয়া দাওয়া, কাচ্চি বিরিয়ানি, রোস্ট, শামি কাবাব, বোরহানি। আমি ফ্রি পেয়ে সেই উৎসাহ নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। আর আমার কলিগগুলোও খুব ভালো,
আমাকে ডাবল ডাবল রোস্ট দিচ্ছে। বলল, খান তানভীর ভাই খান। আমিও তাদের প্রাণ ভরে দোয়া করলাম, তাদের 2 লাইনের গানও শোনালাম। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। কিছুক্ষণ পর পিয়ন আমার কাছে খাওয়া দাওয়ার বিল নিয়ে আসলে আমার চক্ষু চড়ক গাছ। কি ব্যাপার, আমাকে বিল দাও কেন? স্যার, আপনার শুভ সংবাদ দেখেই তো খাওয়া দাওয়া। মানে কি? এই যে ভাবি পোস্ট দিয়েছে, অবশেষে পুত্র সন্তান। এতক্ষণ খেয়াল করিনি। দেখি আমার মোবাইলে বহু মিস কল, এর মধ্যেও আমার মায়ের মিস কলও আছে। দ্রুত ওনাকে ফোন দিলাম। তুই ছেলে হয়ে মায়ের কাছে গোপন করলি যে তুই বাপ হয়েছিস। এখন আর মাকে ভালো লাগে না না? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। মা, তুমি ভুল বুঝতেছো না? তোমার বউ ফেসবুকে পোস্ট দেয় সব অর্ধেক, পুরো ঘটনা লিখে না। দাঁড়াও, তাকে কনফারেন্সে আনতেছি, তার মুখ থেকেই শোনো। শ্রাবণী বলছে, না মা, আসলে আমি জি বাংলায় যে সিরিয়াল দেখি সেখানে নায়িকার পুত্র সন্তান হয়েছে, সেই খুশিতে আমি এই পোস্ট দিয়েছি। আমার মাথার চুল ধীরে ধীরে হালকা হচ্ছে। এই গল্প লিখতে লিখতে শ্রাবণী পোস্ট দিয়েছে, কিছুই পারে না সে। ট্যাগ করেছে আমাকে। আমি মেসেঞ্জারে দেখি আমার কয়েকজন বন্ধু, কয়েকজন আত্মীয় আমাকে ইনবক্সে কিছু হোমিও দাওয়াখানার অ্যাড্রেস দিয়েছে। কয়েকজন আবার লিখেছে, লজ্জার কিছু নাই, সবাই সব কিছু পারে না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকালাম। সে হেসে বলছে, তোমাকে কতবার বলেছি যে আমার জন্য অন্তত একদিন রান্না করো, তুমি কোনো রান্নাই পারো না। কতজনের স্বামী তাদের বউয়ের জন্য রান্না করে। আমি এদিকে বসে বসে মাথার চুল ছিঁড়ছি। যারা ফেসবুকে অর্ধেক পোস্ট দেন, দয়া করে পোড়া দিয়েন। আমরা যারা আপনাদের পোস্ট পড়ি তারা এখন সবাই হাইপার টেনশনের রোগী। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।